নমস্কার বন্ধুরা, এই দেখুন আবার তাল নিয়ে এসেছে আপনাদের দাদা। আমি তালটা ভালো করে ছাড়িয়ে আটিগুলো বের করে নিয়েছি, দিয়ে হালকা গরম জল করে আটিগুলো জল দিয়ে একটু মেখে নিয়েছি। দিয়ে আমি যে এখানে যে গ্রেটারটা থাকে আমি এটাতেই তাল মারি, আমার কাছে আলাদা কোনো তাল মারার জন্য জিনিস নেই। এবারে ভাবছি যখন বাড়ি যাব তখন নিয়ে আসব, কিন্তু এটা তো বেশ ভালোই হয়, দেখুন তাড়াতাড়ি হয়ে যায় এবং যে তালের সুতোগুলো থাকে সেগুলো অনেকটা এই গ্রেটারে আটকেই যায়। তো আরও ভালো করে নেওয়ার জন্য যাতে একটু কোনো সুতো না থাকে, কারণ তারের যে সুতোগুলো সেগুলো যদি রয়ে যায় তো দাঁতে লেগে যায় খেতে গেলে, সেই জন্য এইটা দিয়ে আমি আরও ভালো করে আরেকবার করে নিই, যাতে যেটুকু যে সুতোগুলো থাকে তাহলে সেগুলো যেন ভালোভাবে একদম বেরিয়ে যায়। দেখুন যে অল্প কিছু ছিল সেগুলো সুন্দর করে বেরিয়ে গেছে। আমি আজ তালের বড়া বানাবো। তালটা মারার পর আমি একটু তালটা গরম করে নিয়েছিলাম, গরম করার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি তালের বড়া বানানোর জন্য প্রথমে একটু নুন দিলাম, মৌরি দিলাম, তারপরে চিনি দিয়ে একটু মিশিয়ে নিলাম। আমি সিম্পল চাল গুঁড়ি দিয়েই বানাই, অনেকেই দেখেছি সুজির মেশায়, ময়দা মেশায় বা নারকেল করে দেয়, কিন্তু আমি ওসব কিছু দিই না, আমি জাস্ট চালের গুঁড়ো একটু মৌরি চিনি এই দিয়েই বানাই। দেখুন ভালোভাবে পুরো মিশিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে। মানে সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমি একটু দিয়ে দেখে নিচ্ছি তেলটা ঠিক গরম হয়েছে কিনা। দেখুন তেলটা ভালোই গরম হয়ে গেছে, এবার একটা একটা করে বড়াগুলো ছাড়বো। আমি তো এখানে সাদা তেল ব্যবহার করি, আপনারা কোন তেল ব্যবহার করেন, সাদা তেল না সরষের তেল, আমাকে জানাবেন কমেন্টে। আমি আর আপনাদের দাদা তালের যে কোনো জিনিসই খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার বড় মেয়ে একেবারেই পছন্দ করে না, তালের বড়া লুচি কোনো কিছুই খায় না, আর ছোটো মেয়ে যখন মন যায় একটু খেয়ে নেয়। এখানে বড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মোটামুটি আমার সব বানানো হয়ে গেছে, যতটা ছিল মেখেছিলাম। এই দেখুন বড় বাটির এক বাটি